ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টিন বোঝাই ট্রাকের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা অন্তর পরিবহনের বাসটির সঙ্গে প্রথমে সংঘর্ষ হয়। একই সময় পেছন থেকে নাবিল এন্টারপ্রাইজের অন্য বাসটি অন্তর পরিবহনকে ধাক্কা দেয়। ত্রিমুখী এই সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ট্রাক চালক সহ ৬ জন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে পুলিশ ও এলাকাবাসী। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে মারা যায় আরও ৪ জন। আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখনো যারা চিকিৎসাধীন আছে এর ভিতরেও এখনো বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে এবং আমাদের সাধ্যমতো সব ব্যবস্থায় আমরা করছি। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী অন্তর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্টটা ঘটে। আহতদের বেশিরভাগই রংপুর ও গাইবান্ধার বাসিন্দা। তবে নিহতদের সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নবদম্পতি নিহত হয়েছে। নিহতরা হলেন হোসেনপুর গ্রামের মাসুম হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম।